সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পড়ার পরে আপনারাও পড়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশামদিদ। প্রথমেই শেষ নবী মক্কি মাদানী মোহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম পড়ার ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতেই দেখতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র মাহে রমজানের 24তম দিন আমরা উদযাপন করছি। খুবই দ্রুততার সাথে মাহে রমজান আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা যা আমল করেছি পবিত্র মাহে রমজানে, তার দরবারে কবুল করুক। রহমতের 10 দিন কাটিয়ে দিলাম, মাগফিরাতের 10 দিন চলে গেল, এখন নাজাতেরও যেই 10 দিন, এর মধ্যে কয়েকটি দিন রয়েছে। আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজানের ফজিলত বরকতের কথা কি বলবো। প্রিয় নবীজির একটি ফরমান যে আমার উম্মত যদি জানতো মাহে রমজান কি, তাহলে আশা করতো যে সারা বছরই যেন রমজান থাকে। তো সেই মোবারকপূর্ণ রমজান আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিদ্যমান। আমরা কতই না সৌভাগ্যবান যে দেখেন, অনেকে ছিল গত রমজানে, এই রমজানে আর নেই, কিন্তু আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আমরা পবিত্র মাহে রমজান উদযাপন করছি। সাহারি, ইফতার, আল্লাহু আকবার, রোজা, তারাবি আদায় করার সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কবুল করুক। এই শেষ 10 দিনের মধ্যে বলা হয়েছে যে প্রতিটি রাত্রে, প্রত্যেক বেজোড় রাতে শবে কদর তালাশ করো। আসুন শবে কদরের কিছু নিদর্শন কি কি আমরা শোনার সৌভাগ্য অর্জন করি। হযরতে সাইয়্যিদুনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে শবে কদর সম্পর্কে প্রশ্ন করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে কদর রমজানুল মুবারকের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ 21তম, 23তম, 25তম, 27তম, 29তম রাতে তালাশ করো। তবে যে কেউ ঈমান সহকারে সওয়াবের নিয়তে এই মুবারক রাতগুলোতে ইবাদত করে, তার পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এর নিদর্শনের মধ্যে এটাও রয়েছে যে ওই মুবারক রাত, যেই রাত শবে কদর হবে, ওই মুবারক রাত বিস্তৃত, আলোকিত এবং একেবারে পরিষ্কার ও স্বচ্ছ হবে। এতে না বেশি গরম হবে না বেশি ঠান্ডা, বরং এ রাত মাঝামাঝি অর্থাৎ নাতিশীতোষ্ণ হয়।
এমন মনে হয় যেন এতে চাঁদ বিস্তৃত হয়ে থাকে। এই পুরো রাতে শয়তানদেরকে আকাশের নক্ষত্র ছুঁড়ে মারা হয় না। আরও নিদর্শনের মধ্যে এটাও রয়েছে যে এই রাত অতিবাহিত হবার পর যে ভোর আসে তাতে সূর্য আলোক রশ্মিবিহীন উদিত হয় এবং তা এমন হয় যেন 14 তারিখের চাঁদ। আল্লাহ তাআলা সেই দিন সূর্যোদয়ের সাথে শয়তানকে বের হতে বাধা দেন। এই দিন ব্যতীত প্রত্যেক দিন সূর্যের সাথে সাথে শয়তানও বের হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে পাকে বর্ণিত হয়েছে যে রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে বা শেষ রাতের মধ্যে চাই তা 30তম রাতই হোক না কেন বা যে কোনো এক রাতে শবে কদর রয়েছে। এই রাতকে গোপন রাখার একটি রহস্য এটাও যে মুসলমানরা এই রাতের অন্বেষণে প্রতি রাতে মহান আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করার চেষ্টা করবে যে জানি না কোন রাতে শবে কদর হয়ে যায়। আর এই ভেবে যখন কোনো উম্মতি, যখন কোনো মুসলমান যে শবে কদর হতে পারে এই ভেবে আশা প্রার্থী হয়ে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হবে, তখন তার সওয়াব কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র বুখারী শরীফের হাদিস যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদর রজনীতে ঈমান ও নিষ্ঠার সাথে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন। তো সেই মহত্বপূর্ণ রাত আমাদের মাঝে আসছে। আল্লাহ তাআলা দোয়া করি যে আমাদের প্রত্যেককে পবিত্র লাইলাতুল কদর রাত পাওয়ার পর তাকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুক, আমিন। হযরতে সাইয়েদনা ওসমান ইবনে আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তার নিকট আরজ করল, হে আমার মুনিব, নৌকা চালনায় আমার জীবনের একটি অংশ অতিবাহিত হয়েছে। আমি সমুদ্রের পানিতে এমন একটি আশ্চর্যজনক বিষয় অনুভব করেছি। জিজ্ঞাসা করলেন, সেই আশ্চর্যজনক বিষয়টি কি? আরজ করল, হে আমার মুনিব, প্রতি বছর এমন একটি রাতও আসে যে রাতে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। তিনি গোলামকে বললেন, এবার খেয়াল রেখো, যখনই পানি মিষ্টি হয়ে যাবে আমাকে জানাবে। যখন রমজানের 27তম রাত আসলো তখন গোলাম মুনিবের দরবারে আরজ করলো যে মুনিব, আজ সমুদ্রের পানি মিষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে জানা যায় যে 27তম রাতেও শবে কদর হতে পারে। আর যখন শবে কদর হবে, লাইলাতুল কদর রাত হবে, তো ওই রাতে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। আর তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আসুন নামাজ শিখিতে আমরা নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে জানি, শুনি, শিখি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হলো সকল দিনের সরদার এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এমনকি তার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। দেখুন, ঈদুল আজহার চেয়েও বেশি, ঈদুল ফিতরের চেয়েও বেশি শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ তাআলার নিকট কোন দিন? জুমার দিন। এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন দিন সৃষ্টি হয়েছেন? জুমার দিন। নাম্বার 2, ওই দিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, এই দিন তাকে ওয়াফাত দিয়েছেন। নাম্বার 4, এই দিনে এমন একটি সময় রয়েছে বান্দা ওই সময় আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে দান করবেন, যদি সে হারাম কোনো কিছু না চায়। হারাম ছাড়া যা চাওয়ার চেয়ে নাও। জুমার দিন হচ্ছে দোয়া কবুলিয়াতের দিন, জুমার দিন হচ্ছে ক্ষমা করানোর দিন। সুতরাং যা চাওয়ার জুমার দিনে চেয়ে নাও। নাম্বার 5, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে।
আল্লাহ তাআলার সান্নিধ্য লাভকারী ফেরেশতা আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র এমন কোনো জিনিস নেই যে জুমার দিনকে ভয় করে না। এমন কেউ নেই যে জুমার দিনকে ভয় করে না। কেন? কিয়ামত সংঘটিত যে দিন হবে সেই দিনের নাম কি? জুমার দিন। অপর এক বর্ণনায় রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ ও জিন ব্যতীত এমন কোনো জীবজন্তু নেই যারা জুমার দিন ভোর হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত হওয়ার ভয়ে চিৎকার করে না। দেখেন, জুমার দিন সওয়াবের তো দিন রয়েছে, কিন্তু জুমার দিন হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার দিন। এই দিনে জীবজন্তু সবাই ভয় করে, জানি না কোন সময় কিয়ামত সংগঠিত হয়ে যায়। তো যে জীবজন্তু আল্লাহকে ভয় করে, দুর্ভাগ্যক্রমে আমরা আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহকে ভয় করি না। আমরা আশরাফুল মখলুকাত হয়ে দুনিয়ার পিছনে ঘুরছি, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করছি না। মনে রাখবেন, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো সময় আমরা কবরে যেতে পারি। আমি বৃদ্ধ বয়সে উপনীত হব কিনা তার কোনো গ্যারান্টি নেই। এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া চাই। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাহবুবে রব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জুমআতু হজ্জুল মাসাকিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ মিসকিনদের হজ। আরেকটি বর্ণনা রয়েছে, আল জুমআতু হজ্জুল ফুকারা, জুমার নামাজ গরিবদের হজ। সুবহানাল্লাহ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিন একটি হজ ও একটি উমরা রয়েছে। এই কারণে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া তোমাদের জন্য হজ, এবং জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করা হচ্ছে উমরা। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে বরকতময় জুমার নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আফসোস, আমরা অকৃতজ্ঞরা অন্যান্য দিনের মতো জুমার দিনটিকেও অলসতার মধ্যে কাটিয়ে দিই। অথচ জুমার দিন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? জুমার দিন সকল দিনের সরদার। জুমার দিনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না। জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না। জুমাকে কিয়ামতের দিন নববধূর মতো উঠানো হবে। জুমার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা লাভ করে এবং কবরের আযাব থেকে নিরাপদ হয়ে যায়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুমার দিন হজ হলে, অনেক সময় হয় না জুমার দিন হজ হয়, তো তিনি বলেছেন জুমার দিন হজ হলে সেটার সওয়াব 70টি হজের সওয়াবের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। জুমার দিনের এক একটি সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেহেতু জুমার দিনের মর্যাদা অনেক বেশি, তাই জুমার দিনে গুনাহের শাস্তিও 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সুতরাং আমরা চেষ্টা করব জুমার দিন যখন পেয়েছি সকল গুনাহ থেকে বেঁচে যতটুকু পরিমাণ নেক আমল করতে থাকি। কেন? এই সময় হচ্ছে নেকির সিজন। এই সময়ে এক আমলের সওয়াব 70 গুণ বেশি পাওয়া যায়। তো আমরা যদি একবার সুবহানাল্লাহ বলতাম অন্য কোনো দিনে, যদি জুমার দিন জুমার রাতে একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমাদেরকে দান করবে। তো কত বেশি আমল করা উচিত এই জুমার দিন। আর এই জুমার দিনের ফজিলত সম্পর্কে কি বলবো? এর ফজিলত, এর গুরুত্ব, এর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদ ফুরকানে হামিদ একটি সূরা নাজিল করেছেন যার নাম হচ্ছে সূরাতুল জুমআ। তো এই জুমাতে আল্লাহ তাআলা একটি আয়াত নং হচ্ছে 9, এতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অনুবাদ শুনুন, হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমা দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কেনা পরিত্যাগ করো
এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই জুমা আসবে তো জুমার আজান শোনার পরপরই বা আজানের পূর্বে আমরা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা আগমনকারী মুসল্লিদের নাম লিখতে থাকে। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আগমন করে তার নাম সর্বপ্রথম লিখে। দেখেন কতই না সৌভাগ্যবান যে সর্বপ্রথম মসজিদে যায়। আমরা কে চাই না যে আমার নাম লিস্টের উপরে থাকুক? যদি কোনো জায়গায়, কোনো বড় স্টেজে, কোনো বড় জায়গায় আমরা যাই, তো যাকে প্রাধান্য দেওয়া হয় তার নাম সবার উপরে থাকে। তো কেমন ইন্তেজাম আল্লাহ তাআলা করেছেন উম্মতে মুহাম্মাদির জন্যে, যে মাসুম ফেরেশতারা তাদের হাত দিয়ে ওই ব্যক্তির নাম সর্বপ্রথম লিখবে যারা জুমার দিন সবার প্রথমে মসজিদে অবস্থান করবে। আল্লাহু আকবার। জুমার দিন সর্বপ্রথম মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট সাদকাকারীর মতো সওয়াব পাবে। এরপর যে আসবে সে একটি গাভী সাদকা করার মতো সওয়াব পাবে। এরপর যে আসবে সে একটি ভেড়া সাদকাকারীর মতো সওয়াব পাবে। এরপর যে আসবে সে একটি মুরগি সাদকাকারীর মতো সওয়াব পাবে। এরপর যে আসবে সে একটি ডিম সাদকাকারীর মতো সওয়াব পাবে। আর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করেন তখন ফেরেশতারা মুসল্লিদের ওই আমল নামাটি বন্ধ করে খুতবা শ্রবণ করতে থাকেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কে চাই না যে আমার নাম এই ফেরেশতাদের লিস্টে আসুক? আমরা সবাই চাই যে আমাদের নামটি ফেরেশতাদের লিস্টে আসুক। মনে রাখবেন, খুতবা চলার আগ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা মসজিদে আগমনকারীদের নাম তাদের লিস্টে লেখেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জুমার দিন, ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা অলসতায় কাটিয়ে দিই। যখন জুমার খুতবা চলে তখন আমরা মসজিদে প্রবেশ করি, তো ওই সময় তো আমাদের নাম আর লেখা হলো না। বলেন আমরা কেমন দুর্ভাগ্যবান যে জুমার দিন ছুটি থাকা সত্ত্বেও আমাদের নাম ওই ফেরেশতাদের লিস্টে লেখাতে পারিনি। সুতরাং যারাই দেখছেন, যারাই শুনছেন, আমরা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহুল করিম জুমার নামাজে আগে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। জুমার দিন বিশেষ একটি আমল যে খুতবার কিছু মাসআলা আমরা শ্রবণ করি। যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম, নামাজের মধ্যে যখন আমরা নামাজে যাই সে সময় কথা বলাও কি, সালাম দেওয়া কি হারাম। যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম, যেমন পানাহার, সালাম, সালামের জবাব ইত্যাদি, তা খুতবার সময়ও হারাম। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, দুই বন্ধু কথাই শেষ হচ্ছে না, কথাই বলতে থাকে। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লি জামাত দাঁড়াবে না, কথাই আমাদের শেষ হয় না। কিন্তু মনে রাখেন, খুতবা চলাকালীন সময় ওই সকল কাজ হারাম যা নামাজের মধ্যে করাটা হারাম। এমনকি নেকির দাওয়াতও দেয়া হারাম। তবে খতিব সাহেব নেকির দাওয়াত দিতে পারবেন, কেননা তিনি খুতবা দিচ্ছেন। আচ্ছা, যখন খুতবা পাঠ করা হয় তখন খুতবা শোনা এবং নীরব থাকা উপস্থিত সকল মুসল্লিদের ওপর ফরজ। দেখেন, যখনই খুতবা শুরু হয় সকল কাজকর্ম স্থগিত রেখে খুতবা মনোযোগ সহকারে শোনা ফরজ। আর যে সমস্ত লোক ইমাম থেকে দূরে এবং খুতবার আওয়াজ শুনতে পাচ্ছে না তাদের উপরও নীরব থাকা ওয়াজিব। খুতবা পাঠের সময় কাউকে কোনো খারাপ কথা বলতে দেখলে তাকে হাত বা মাথার ইশারা দ্বারা নিষেধ করতে পারবে, মুখ দ্বারা না জায়েজ। দেখেন খুতবার গুরুত্ব কতটুকু। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান টপকিয়ে টপকিয়ে সামনে যায়। যখন জুমার দিন আসে দেখবেন কিছু লোকের অভ্যাস, আসবে শেষে এসে লোকদের গর্দান সরিয়ে, কাঁধ সরিয়ে কোথায় চলে যায়? সামনে। খুতবা চলাকালীন যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান টপকিয়ে টপকিয়ে সামনে যায়, সে যেন জাহান্নামের দিকে পুল তৈরি করলো। হাদিসে পাক। খুতবা চলাকালীন যে জায়গা পাই যে জায়গায় বসে যায়, সামনে যাওয়ার দরকার নেই।
খতিবের দিকে মুখ করে বসা সাহাবীদের সুন্নাত। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, আর শ্রবণকারী যারা ছিল তারা কারা? তারা সাহাবা একরাম। তো জানা গেল খুতবা শ্রবণ করা কাদের সুন্নাত? সাহাবা একরামদের। বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহুল মুবিন বলেন, দুজানু হয়ে বসে খুতবা শ্রবণ করুন। দুজানু কাকে বলে? আমরা নামাজের মধ্যে যেভাবে বসি এই বসাটাকে বলা হয় দো জানু। তো প্রথম খুতবায় নামাজের মতো হাত বেঁধে এবং দ্বিতীয় খুতবায় উরুর ওপর হাত রেখে খুতবা শুনলে ইনশাআল্লাহ 2 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। যখনই খুতবা শুরু হয় ইমাম সাহেব প্রথম খুতবায় দাঁড়ান, দেখবেন মধ্যখানে একটু স্থগিত করেন, বসেন, এরপরে আবার একটি খুতবা চালু করেন। তো প্রথম খুতবা যখন আমরা শুনব সকল কাজকর্ম বন্ধ, কথাবার্তা বন্ধ, আমরা দোজানু হয়ে বসে যেভাবে আমরা দাঁড়িয়ে হাত বাঁধি না, এভাবে নামাজের মধ্যে প্রথম বৈঠকে আমরা যে বসি, ওই সময় বসে আমরা হাত এভাবে বেঁধে নিব। সবাই করি, আমরা হাত এভাবে বেঁধে নিব নামাজের মতো প্রথম খুতবা। এরপর যখন দ্বিতীয় খুতবা শুরু হবে ওই সময় আমরা হাতকে আমাদের উরুর ওপর রেখে নেব। এভাবে যদি কোনো ব্যক্তি খুতবা শ্রবণ করে তাহলে তাকে আল্লাহ তাআলা 2 রাকাত নফল নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আর এখানে আরেকটি চমৎকার বিষয় যে এই 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। তো যদি সম্ভব হয় ওই সময় দোয়া করবেন, অন্তরে অন্তরে। কি করবেন? অন্তরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো ইনশাআল্লাহ এই সময়টুকু হচ্ছে দোয়া কবুলিয়াতের সময়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, খুতবার মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক শুনলে মনে মনে দুরূদ শরীফ পড়তে হবে, কেননা খুতবা পাঠের সময় চুপ থাকা ফরজ। দুরে মুখতার কিতাবে উল্লেখ্য, খুতবার সময় পানাহার করা, কথা বলা, যদিও সুবহানাল্লাহ বলুক না কেন, সালাম ও সালামের জবাব দেয়া, বলা ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খুতবা পাঠের সময় মসজিদে হাঁটাহাঁটি করা হারাম। খুতবা চলমান, এখন মুসল্লিরা কি করে? মসজিদে হাঁটাহাঁটি করে। তো ওলামায়ে কেরামগণ বলেন, খুতবা চলাকালীন সময়ে কেউ মসজিদে আসলে মসজিদের যে পর্যন্ত এসে পৌঁছেছে সেখানেই বসে যাবে, সামনে অগ্রসর হবে না। অগ্রসর হলেই তা কাজে পরিগণিত হবে। আর খুতবা চলাকালীন সময়ে কোনো কাজ বৈধ না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরও বর্ণনা করেন, খুতবা পাঠের সময় কোনো দিকে ঘাড় ফিরিয়ে দেখাও হারাম। নামাজের মধ্যে আমরা যখন থাকি তো নামাজের মধ্যে কি ঘাড় ফেরানো যাবে? না। তো বলা হয়েছে খুতবা হচ্ছে নামাজের মতোই, তো খুতবার মধ্যেও ঘাড় ফেরানোটাও কি হারাম? ঘাড় ফেরানোটাও হচ্ছে হারাম। কিন্তু আমাদের অবস্থা কেমন? যতক্ষণ পর্যন্ত জুমার নামাজ শুরু হবে না আমরা কথাবার্তা আমরা লিপ্ত থাকি। তো আসলে কথা হচ্ছে আমাদের দ্বীনি জ্ঞান না থাকার কারণেই এই সমস্ত কিছু ঘটে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা বাংলাদেশ, সারা বিশ্বে দাওয়াত ইসলামীর দ্বীনি সংগঠন এই মিশনে, এই উদ্দেশ্যে কাজ করছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রত্যেক এই যে মাহে রমজান 30 দিনের এতেকাফ চলমান, 10 দিনের এতেকাফ চলমান। আপনার কাছে সুযোগ সময় থাকলে আপনিও চলে আসুন দাওয়াতে ইসলামের এই মাদানী পরিবেশে এতেকাফ অন্ততপক্ষে একবার করে দেখুন, ইনশাআল্লাহুল করিম জীবনে প্রশান্তি লাভ করবেন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়, আসুন দেখি আজকে দর্শক কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমরান, হুজুর কাছে প্রশ্ন হচ্ছে, জুমার প্রথম আজানের পর বেচাকেনা করা যাবে কিনা? এই ধরনের কোনো ইসলামের নির্দেশনা আছে কিনা? বিস্তারিত জানাবেন। মনে রাখবেন, জুমার প্রথম আজান হওয়ার সাথে সাথেই জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা ওয়াজিব। কি ওয়াজিব? ক্রয় বিক্রয় ইত্যাদি যা জুমায় যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা পরিত্যাগ করা ওয়াজিব।
এমনকি জুমার নামাজের জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময়ও ক্রয় বিক্রয় করা জায়েজ নেই। আপনি প্রস্তুতি নিয়েছেন কোথায় যাওয়ার, জুমার নামাজ আদায় করার জন্য আপনি মসজিদের দিকে চলমান, এই সময়ও কোনো কিছু কেনাবেচা করা জায়েজ নেই। আর মসজিদে ক্রয় বিক্রয় করা জঘন্যতম গুনাহ। খাবার গ্রহণ করার সময় যদি জুমার আজান শোনা যায় এবং খাবার শেষ করতে গেলে যদি জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে খাবার শেষ না করেই জুমার নামাজের জন্য চলে যেতে হবে। ধীর স্থির ও শান্তভাবে জুমার নামাজের জন্য যাবে। বর্তমানে ইলমে দ্বীন থেকে দূরত্বের সময় মানুষ অন্যান্য ইবাদতের ন্যায় খুতবা শোনার মতো এক মহান ও গুরুত্বপূর্ণ ইবাদতও বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করে অনেক গুনাহে লিপ্ত হচ্ছে। তাই খতিব সাহেবের প্রতি আমার মাদানী অনুরোধ, তিনি যেন অসংখ্য নেকি অর্জনের জন্য প্রত্যেক জুমাতে খুতবার আজানের পূর্বে মিম্বরে ওঠার আগে এ ঘোষণা দিন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং জুমার প্রথম আজান হওয়ার সাথে সাথেই সকল কাজকে স্থগিত রেখে একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মনোনিবেশ করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।